আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো আমার আপুরা ভাইয়েরা, আজকে আমি সকাল সকাল চলে যাব প্রতিদিনের মতো যুদ্ধ শুরু করতে। তো যুদ্ধটা কি জানবেন না? প্রতিদিন সংসারে কাজ বাজ রান্না বান্না বাজার সদাই এই তো আছে। আর আমার মতো যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের তো একা একা সব কিছু সামলাইতে হয়। সকালবেলা হইলে চিন্তা হয় বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা, ঘর গুছানো, তারপরে বাজার আট সব কিছু মিলে আমারই দেখতে হয়। তাই আজকে প্রতিদিনের মতন সেই কাজটাই শুরু হলো। তো এখন আমি বাসার থেকে বাইরে গেলাম, জুতা টুতা পরে দরজা তালা দিয়ে বাইরে এলাম। আপনারা তো অবশ্যই দেখলেন। তো আমার কলজার আপুরা কলজার ভাইয়ারা, আমি কিন্তু একদম চলে যাচ্ছি বাজারে। তা বাজারে যেতে যেতে আমাদের পাশে দেখলাম একটা পুষ্করিণীর ভিতরে মাছ, আর কি মাছ রাখছে। এখানে বাউন্ডারি করা আছে জায়গাটা। তো আমি আবার একটু ভিডিও নিতেছি, দেখলাম কি মাছটি কি সুন্দর করে সাঁতার কাটতেছে। তো ক্যামেরাতে অত কিছু বোঝা যাচ্ছে না, আমি দেখলাম, দেখার পরে একটু হালকা ভিডিও নিলাম। তো এই জায়গাটাতে না আসলে আমার মনে হয় কি আমি গ্রামে আসছি আর কি। আমাদের পাশে এই জায়গাটা আছে। তো এই যে দেখেন, আহারে তিনজন এতিম বাচ্চা সিরিয়াল টু সিরিয়াল শুয়ে আছে। তো এরকম কুকুর বিড়াল রাস্তাঘাটে দেখলে আমার না খুব মায়া হয় ওদের জন্য, বুঝছেন। অসহায়ের মতো শুয়ে রয়েছে। আর মানুষ বলে না, কুকুরের কেউ পায়ে কামড় দিলে কুকুর কামড় দেয়। এই যে দেখেন, কুকুরের যদি কেউ দমক দেয় তাহলে কুকুর মানুষের কামড় দিব। কুকুরের কেউ দমক না দিলে কুকুরের মতো কুকুর শুয়ে থাকবে। তো ওগুলো শুয়ে রয়েছে, আমাদেরকে খুব মায়া হলো, এই জন্য একটু ভিডিও নিলাম। তো চলে যাচ্ছি কিন্তু আমি রিক্সাতে, আমি কিন্তু একদম বাজারে চলে যাচ্ছি সোজা। তো বাজারে যে কি বাজার টাজার করবো, আমার কলজার আপুরা কলজার বোনেরা কলজার ভাইয়েরা সবাই দেখবেন। তা আসলে ভাল লাগে না আর প্রতিদিন বাজার সদাই সংসার গুছানো, এইটা সেইটা টুকিটাকি, মানে একটা পেঁয়াজের থেকে শুরু করে সব কিছু আমার নিজেরটা নিজেরই গুছাইতে হয়, নিজেরই করতে হয়। আর কি করা, কপালে আছে, কিছু করার তো নাই। তো বলতেছে ভাইয়া রসুন কত টাকা কেজি, বলতেছে উনি বলতেছে 220 টাকা কেজি। তো দেখছেন রসুন পেঁয়াজের দাম কিছুই কমতেছে না। তো সব কিছুর দামই কিন্তু বাড়া, আগের তুলনায় কিছুই কমে নাই। বলছে কি সব কিছুর দাম কমবে, আসলে সত্যি কিচ্ছুই কমে নাই। আলুর পাল্লা 260। আর মাছের বাজার তো আগুন, মাছ তো একদম লওয়াই যায় না। তারপরে আমি নিছি কয়েক রকমের মাছ নিছি আর কি। তো বাজারে আসলে মনে চায় কি সব রকমের মাছ একবারে কিনে নিয়ে যায়। তো আসলে একবারে মাছ কিনে আনি না, অনেক রকমের অল্প অল্প করে আমি কয়েকটা আইটেম আনি আর কি। যেহেতু 15 দিন খাইতে পারে, তো আমি 15 দিনের বেশি মাছ কিনি না। কিনলে দেখা গেছে ফ্রিজে করে রাখলে মাছের থেকে কেমন একটা গন্ধ আসে। তো ওইখানে আমি করলাম আদা রসুন পেঁয়াজ ওগুলো বাজার করে নিলাম। আর এখানে মাছ টাছ কিনা তারপরে এসে পড়ছি মুদির বাজার, তারপরে করে নিলাম মুদির বাজার। তো আবার চলে গেলাম কোথায় জানেন, আবার চলে গেছে আর একটা পাশেও অন্য রোডে আর কি আর একটা বাজার আছে। ওইখানে আবার পাইকারি দামে বিস্কিট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো ওইখানে আবার গেলাম, ওইখান থেকে আবার আমি একটু শুকনো খাবার নিব আর কি। দেখা গেছে আমরা তো আবার মাসের দেখা গেছে বিস্কিট মুদির বাজার, তারপরে আপনার অন্য অন্য কিছু আদা রসুন পেঁয়াজ টেয়াজ এইসব ইত্যাদি সব কিছু মাসের বাজার করি। যখন আমি মুদির বাজার করতে আসি তখন আবার দেখি আমি ওদের জন্য আমি নিজেও খাই, মেহমান টেহমান কেউ বাসায় আসলে হঠাৎ করে দেখা গেছে একটু চা বানায় দেওয়া যায়, কয়েকটা বিস্কিট দেওয়া যায়। তো ওই হিসাব করে সবসময় তার আমাদের ঘরে ফল টল থাকে না। আর যেটা সত্যি কথা, আমরা তো অত বড়লোক মানুষটা সবসময় আমাদের বাসার ভিতরে ফল টল ভরপুর থাকবে ওরকম থাকে না, মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না। তো এই জন্য দেখা গেছে বিস্কিটটা নিয়ে ঘরে রাখলে হঠাৎ করে কেউ আসলে 2টা বিস্কিট সামনে দেওয়া যায়। তো ওই চিন্তা করে আমি সবসময় মাসের জন্য 1 মাস যেহেতু খাওয়া যায় ওরকম হিসাব করে আমি বিস্কিট তারপরে মুড়ি টুড়ি অন্য অন্য খাবার আমি এগুলো নিয়ে যেত। এক গাদা বাজার করছি, এক গাদা বাজার করে একের ভিতরে রিক্সা চড়ে আবার বাসায় চলে যাচ্ছি। তো আসলে এভাবেই সংসার চালাইতো। আর আজকে জানেন আমার বাজার নিয়ে অবস্থা খারাপ, আমি বাজার ধরে আনতেই পারি না, আমার খুব কষ্ট হয়েছে। তো এখানে আবার বাজার টাজার করে আস্তে আস্তে একদম দুপুরের টাইম হয়ে গেছে। তো আইসা আবার তাড়াহুড়া করে রান্না বসাইলাম। তো আজকে আবার রান্না করতেছি, সব রান্না এখানে দেখাবো না, একটা আইটেম দেখাই দেই। তো আমি আবার এখানে রান্না করতেছি লতি দিয়া, লতিগুলো আমি ভাগ্য ভালো আগে কাইটা রেখে গেছি। লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি। তো
তো এরকম সংসারে কাজ টাজ কইরা তারপরে দেখা গেছে একটা পুরুষ মানুষের কাজ একটা মহিলা মানুষের করতে হয়। কী কর্ম কপালে আছে, করা তো লাগবেই, সংসার তো দেখতেই হবে, নিজের সংসার নিজের তো করতেই হবে। তো আমার মতো এরকম কইরা সংসারে এত কাজ টাজ কইরা কোন আপু ভাইয়েরা এত কষ্ট করে ইউটিউবে ভিডিও দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে সত্যি বিশ্বাস করেন একটা কথা, সারাদিন সংসারে কাজ টাজ কইরা তারপরে বাচ্চা কাচ্চা সামলায়া ভিডিও দেওয়া সব কিছু করা সত্যি অনেক কষ্ট হয়। আর আমার আপুরা ভাইয়েরা একটু কষ্টটা বুঝে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যেহেতু আপনাদের বোন আন্টি আঙ্কেলেরা আপনাদের মেয়ে হিসাবে আমার পাশে থেকেন, আমাকে একটু সাপোর্ট করেন। আর আমি এই জায়গাটায় অনেক আশা নিয়ে আসছি, আপনারাই পারেন আর একমাত্র আল্লাহ পারে আমার এই আশাটা পূরণের জন্য। প্রথমত আমার আল্লাহ, তারপরে আপনারা হলো আমার উসিলা, সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। তো এখানে আমি অন্য আইটেমটা দেখাবো না। ও আরেকটা রান্না করব আমি কাসকি মাছ, আর কি কাসকি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। যেহেতু আজকে কাসকি মাছ নিয়ে আসছিলাম তা আমি শুধু শুটকিটাই দেখাইলাম। দেখা গেছে অনেকের আবার শুটকি তরকারি পছন্দ, শুটকি তরকারি রান্না দেখতে চায়, তো এই জন্য আমি শুটকি তরকারিটা দেখালাম। তো এই যে দেখেন আমার শুটকি তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। আর গরমে আমার এখন অস্থির লাগতেছে। আর বাজারে জানেন না কি পরিমাণ গরম লাগে, বর্তমান রোদের অবস্থা তো একদম ভালো না। তো আমি এখন এই শুটকিটা একদম শুকনো শুকনো করে রান্না করছি। আর শুটকিটা রান্না খুব মজা হয়েছে, আমি একটু ট্রাই করে দেখলাম আর কি। তো এটা বাদ দিয়ে খাইতে অনেক অনেক মজা লাগবে। আজকে আমার তরকারি কালারটা দেখে আপুরা ভাইয়েরা বুঝতে পারতেছেন। তো আমার কলজার আপুরা, কলজার ভাইয়েরা, আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে ট্রাই করতে পারেন। আর আমার মতো কে কে এভাবে সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে রাখেন অবশ্যই বলবেন। তো এই তো আমার আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে, রান্না বান্না সব কিছু রেডি, এখন খাওয়া দাওয়া করবো। আপুরা ভাইয়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।